এটা সাজনার ফুল দেখতে পাচ্ছি। এই যে সাজনার ফুল আমরা গাছ থেকে কুড়িয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আপনাদের মধ্যে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো যে সাজনার ফুল দিয়ে রান্না করে দেখাবো কী করে রান্না করতে হয়। আর এখন রমজান মাসে সাজনার ফুলটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। এখন সাজনার ফুলটা আমরা বেছে নিয়েছি, এখন ধুয়ে নেব ভালো মতো ধুয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই মধ্যে সজনার ফুলটা একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে ভালো হয়। তার সাথে একটু লবণ দেবো, এক চিমটি লবণ দেবো, আর হালকা একটু হলুদ দেবো। এখন আমরা ঢাকা দিয়ে দিব ভাপ হওয়া পর্যন্ত। এই যে ভাপ দেওয়া হয়ে গেছে, কত সুন্দর। এখন নামিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমরা আদা রসুন বাটা দিয়ে দিব। এই আদা রসুন বাটা দিয়ে দিব, মিক্স করে বাটা আছে। একটু পানি দিয়ে দিয়েছি, তাই এই হলুদ দিব, 1 চামচের মতো হলুদ দিলাম। জিরা গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, আর লবণটা স্বাদ মতো। আর এখানে আমরা কাঁচামরিচ দিব, শুকনো মরিচ দেব না। মশলাটা সুন্দর মতো ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, পানি দিব না। মশলাটা সাইড করে রেখে যে ডিমটা ভেঙে রেখেছে, ডিমটা দিয়ে দিব, দিয়ে একটু নাড়া দিয়ে নিয়ে ভালোভাবে। নাড়া দেওয়া হয়ে গেছে, মশলার সাথে মাখিয়ে নেব। কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা দেখতে পাচ্ছি। এখন আমরা এই যে সজনার ফুলটা যে ভাপ দিয়ে রেখেছি, এখন এটা দিয়ে দিব, সাথে কষিয়ে নেব একটু। এবার ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে হালকা পরিমাণে একটু পানি দেবো, যাতে সুন্দর মতো ভালো হয়ে রান্নাটা হয়ে যায়। হালকা একটু পানি দেবো, সুন্দর সামান্য পরিমাণে। রান্না করা শেষ, কত সুন্দর ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছি। এখন নামিয়ে নেব। এই যে সজনার ফুলটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত টেস্ট আর কত ভালো হয়, আর স্বাস্থ্যের লেগেও কত ভালো। রমজান মাসে মাছ মাংস বাদ দিয়ে এই সজনা ফুল এভাবে রান্না করলে
একদম টেস্ট করে খাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবে আগামীকালকে। আল্লাহ হাফেজ।